সময় যেখানে যায় জীবন সেখানে থেমে যায় না। ঢাকার যানজট নিয়ে লেখা মোটিভেশনাল স্টোরি। বিল্লাল রাজু। প্রকাশকাল ১-১০-২০২৫। রফিক সাহেবের কাছে ঢাকার যানজটের অর্থ শুধু ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হওয়া সময় নয়, এর অর্থ ছিল স্বপ্ন আর সম্ভাবনার ধীরে ধীরে মরে যাওয়া, কর্মঘণ্টাও নষ্ট হওয়া। তিনি ছিলেন একজন তরুণ উদ্যমী স্থপতি। প্রতিদিন ২ ঘণ্টার পথ পেরিয়ে অফিসে যেতে এবং ফিরতে তার লেগে যেত ৪ থেকে ৫ ঘণ্টা, ঘটনা বিশেষে আরও বেশি। এই যানজট কেবল কর্মঘণ্টার অংশটুকুই কেড়ে নিচ্ছিল না, কেড়ে নিচ্ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, সময়। মানসিক চাপ, ক্লান্তি আর পরিবারের জন্য সময় দিতে না পারার হতাশা তাকে ঘিরে ধরত সারাক্ষণ। একদিন বাসের জানালার পাশে বসে রফিক সাহেব দেখলেন রাস্তার পাশের এক দরিদ্র শিশু মনোযোগ দিয়ে বই পড়ছে, যেন বাইরের কোনো কোলাহল তাকে স্পর্শ করতে পারেনি। তখন তার মনে এক তীব্র উপলব্ধি এলো, আমি তো প্রতিদিন হাজার হাজার টাকার অর্থনৈতিক ক্ষতির হিসেব করি, কিন্তু আমার ভেতরের সৃজনশীলতার যে ক্ষতি হচ্ছে তার মূল্য কত রে ভাই। ঠিক করলেন আর নয়, রাস্তায় আটকে থাকা সময়কে হতাশার কারাগারে পরিণত করবেন না, বরং একে সুযোগের কর্মশালা বানাবেন আজ থেকেই। পরের দিন থেকে তিনি তার অফিস ব্যাগে রাখলেন একটি নোটবুক, একটি ছোট ল্যাপটপ আর কিছু বই। যানজটে বসে থাকার সময়টা তিনি আর ফেসবুকে বা বিরক্তি নিয়ে কাটান না। তিনি সেই সময় অফিসের কিছু হালকা কাজ সেরে নেন, নতুন স্থাপত্যের নকশা আঁকেন, ব্যক্তিগত উন্নতির জন্য বই পড়েন বা নতুন কোনো ভাষা শেখার অডিও শোনেন। কয়েক মাস পর দেখা গেল রফিক সাহেব অফিসে অন্যদের চেয়ে দ্রুত কাজ শেষ করছেন। সেই অলস সময় এখন তার সৃজনশীলতার উৎস। তিনি বুঝতে পারলেন ঢাকার যানজট একটি বাস্তবতা, কিন্তু সেই বাস্তবতা তাকে নিয়ন্ত্রণ করবে নাকি সেই বাস্তবতাকে নিজের সাফল্যের হাতিয়ার করবেন, সেটা সম্পূর্ণ তার নিজের হাতে। শুধু ইচ্ছেটাই যথেষ্ট। যানজট এখনও আছে, কিন্তু এখন রফিক সাহেব জানেন পথের কাঁটাগুলোকে কিভাবে পায়ে চলার সিঁড়ি বানাতে হয়। কারণ তিনি শিখে গেছেন, সময় যেখানে থেমে যায় জীবন সেখানে থেমে যেতে পারে না। আপনার হাতে যা আছে তা দিয়েই শুরু করুন। পথের স্থবিরতা যেন আপনার স্বপ্নের গতিকে থামাতে না পারে। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন, আমিন। ১-১০-২০২৫।